এবার কংগ্রেস শিবিরের ছবিটা দেখাবো। আজ শহীদ মিনারে কংগ্রেসের 21 স্মরণ। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন শহীদ মিনারের সামনে থেকে, একেবারে সরাসরি এই মুহূর্তের কি পরিস্থিতি তুলে ধরবেন সুপ্রিয়। দীপ, দেখো, এই যাবৎকালে কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বা জাতীয় কংগ্রেসের তরফ থেকে এত বড় আকারে 21শে জুলাইয়ের আয়োজন যে করা হয়েছে তা কিন্তু আমরা দেখিনি। এবং আজকে যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি, একেবারে মঞ্চের ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি, ক্যামেরা পার্সন আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। দেখতেই পাচ্ছ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দুটি স্তরে এই মঞ্চ তৈরি করা হয়েছে। একেবারে পেছনের দিকে প্রদেশ কংগ্রেস বা যুব কংগ্রেসের বিভিন্ন যারা নেতৃত্ব তারা থাকবেন, একেবারে সামনের সারিতে থাকবেন রাজ্যের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন প্রদেশ কংগ্রেসের, তাদের উপস্থিতি থাকবেন, তাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং এই মঞ্চ থেকেই কিন্তু বেলা 12টা থেকে আজকে শহীদ সমাবেশের যে মূল কাজ সেই কাজ শুরু হবে। এবং পেছনের দিকটা একটু দেখানোর চেষ্টা করব। শহীদ মিনারের মঞ্চে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে মূলত পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে কিন্তু এই শহীদ সমাবেশের আয়োজন, এবং যারা আসবেন কর্মী সমর্থকরা তাদের বসার বন্দোবস্ত করা হয়েছে। সেই জায়গা থেকে যেটা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গতকাল থেকেই তারা যেটা দাবি করছেন, যে শুধুমাত্র যে শহীদ সমাবেশ তা তো নয়, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন তা তো রয়েছেই, তার পাশাপাশি বর্তমান যে বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব, এমনকি বিভিন্ন প্রশ্ন ফাঁসের যে ঘটনা, এবং তার পরিপ্রেক্ষিতে যুব সমাজ বা ছাত্ররা তারা যখন রাস্তায় নেমে আন্দোলন করছেন তাদের কণ্ঠরোধ করার যে চেষ্টা, এমনকি বর্তমান রাজ্যের শাসক দলের যে বুলডোজার নীতি থেকে শুরু করে হকার উচ্ছেদ, এ ধরনের বিভিন্ন বিষয়কে কিন্তু তারা আজকের এই শহীদ সমাবেশের মঞ্চ থেকে তুলে ধরবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থেকে শুরু করে অন্যান্য যারা যুব কংগ্রেস নেতৃত্ব রয়েছেন তাদের উপস্থিতি থাকবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। তবে স্বাভাবিকভাবেই বিগত বছরগুলোতে যেভাবে আমরা দেখেছি মহাজাতি সদনে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এই শহীদ সমাবেশ বা 21শে জুলাইয়ের সমাবেশ করা হয়ে থাকতো, সেই জায়গা থেকে রাজনৈতিক প্রেক্ষাপটের যেহেতু বদল হয়েছে, 2026-এর বিধানসভা নির্বাচনে হয়তো কংগ্রেস খুব একটা আশাজনক ফল করেনি, কিন্তু তা হলেও যেহেতু ঘাসফুল শিবিরের যে ভরাডুবি, তারপর কোথাও গিয়ে কিন্তু কংগ্রেস, জাতীয় কংগ্রেস এ রাজ্যে তারা বাড়তি অক্সিজেন পেতে শুরু করেছে। আর সেই জায়গা থেকে ঠিক, এবং এই কংগ্রেসের সভায় আজকে কত মানুষ আসেন, কত সমর্থক আসেন, সেদিকেও আমাদের নজর থাকবে। সুপ্রিয়, আপাতত ধন্যবাদ।